হযরত উমরে খুতবা দিতেছে লাড়ি লইয়া। ইমাম সাহেবরা মসজিদের মধ্যে যখন খুতবা দিবেন হাতের মধ্যে লাঠি রাখবেন, কারণ লাঠি রাখা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। উমরের হাতে লাঠি, উমর খুতবা দিতেছে নববীতে, শারিয়া যুদ্ধ করতেছে, 6 মাসের দূরের রাস্তা। উমরে খুতবা দিতেছে, বাজানো আমিরুল মুমিনিন ফারুক আজম খুতবা দিতেছে। হঠাৎ করে খুতবার মধ্যখানে বলতেছে, ইয়া শারিয়াতুল জামাত। আপনারা বুঝেন না, আলেমেরা বুঝছেন। ইনি উমর, ওই যে লাড়ি বলিস, কি লাড়ি দিলেন না কেন আপনি? উমরের লাঠির মধ্যে ধাক্কা দিয়া কই, ইয়া শারিয়াতুল জামাত, এই শারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাথর নিয়ে কাফেররা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আসো না, পাথর মেরে শহীদ করবে। মসজিদে নববীর ভিতরে সাহাবারা কানাঘুষা করতেছে, কি রে শারিয়া যুদ্ধ করতেছে 6 মাস আগে, কোন গেছে? উমর এখান থেকে বলতেছে যে তুমি সাবধান হও। তো সাহাবারা কানাঘুষা করতেছে। ধরেন না পরে মাসখানেক পরে যুদ্ধটা জয় কইরা ওই আবার এক শুক্রবারে উমরে মসজিদের মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা, খুতবা দিতেছে। এমন টাইমে ওই শারিয়া সহ সমস্ত সাহাবারা যুদ্ধ থেকে জয় কইরা গোড়ার থেকে নাইমা ওমরের কদমে চুমা দিয়া কই, ওমর আপনি যদি ওই দিন আমাদের ফাঁসে দাঁড়াইয়া, ফাঁসে আমাদের ফাঁসে দাঁড়াইয়া আমাদেরকে সাবধান না করতেন, আমরা ওই দিন যুদ্ধ হাইরা যাইতাম, আমরা শহীদ হইয়া যাইতাম। উমর আপনি ওই দিন ওইখানে কেমনে গেছেন? মদিনার সাহাবারা কয়, না না না, উমর ছিল নববীতে, সাহারি কয় ওইখানে ছিল। নবীর সাহাবা, আল্লাহু আকবার কইতেন না মিয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজমের শান, এইজন্য আল্লাহ কয় কুরআন যার কারণে হলো ফুরকান। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আমার নবীর শ্বশুর। আল্লাহু আকবার কইতেন না? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ও আল্লাহ, নবীর দুরূদ পড়লে আপনি খুশি কেন? আপনি নবীর মহব্বত করলে আপনি খুশি কেন? আমার আল্লাহ কয়, আমি যে নবীরে ভালোবাসি। ওরে আশিক হলেন খালেকুল্লাহ, মাশুক হলেন হাবিবুল্লাহ। আশিক হলেন খালেকুল্লাহ, মাশুক হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আশিক মাশুক বুঝেননি তো আশিক মানে কি? অক্ষণ করলেন বোঝেন, ওসব করে রয়েছেন। আশেক মানে কি তো কন্যা বলে বোঝেন না, কি বোঝেন না? বোঝেন না, একটু কথা কন, কি বুঝেন না? না বোঝেন না। তো বুঝলে আশেক কি? আশেক বলে আল্লাহ, বুঝছে আশেক আল্লাহ। আরে আশেক মানে পাগল, মাসুক মানে যার জন্য পাগল। সুবহানাল্লাহ কর। আশেক হলেন খালেকুল্লাহ, মাশুক হলেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আমার বন্ধু কলিমুল্লাহ নয়, কলিমুল্লাহ আশেক। আমার বন্ধু খলিলুল্লাহ নয়, খলিলুল্লাহ আশেক। মাশুক কে? আল্লাহ। জোরে কর, মাশুক কে? ইব্রাহিম কার পাগল? মুসা কার পাগল? আদম কার পাগল? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল মুসা কালিমুল্লাহ আমার পাগল, ইব্রাহিম খালিলুল্লাহ আমার পাগল, নূহ নাজিউল্লাহ আমার পাগল, মুসা কালিমুল্লাহ আমার পাগল, দাউদ খলিফাতুল্লাহ আমার পাগল, আদম সফিউল্লাহ আমার পাগল, ঈসা রুহুল্লাহ আমার পাগল। এই জন্য আমি ঈসাকে বললাম, আমি ইব্রাহিমকে বললাম, ও ইব্রাহিম আপনি পুত্র জবাই দেওয়া লাগবো, দিছিনি? একটু কথা বলেন, দিছিনি? কথা বুঝতে কি অসুবিধা নেই? আমি বললাম, ও ইউনুস আপনার মাছের পেটে চিল্লা দেন 40 দিন, দিছিনি? আমি বললাম, আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে যান, হইছিনি? আমি কইলাম, মুসা কালিমুল্লাহ কহে তোরে আসেন, গেছিনি? আল্লাহ কয়, জিবরাইল
আমার বন্ধু তো খলিলুল্লাহ ন, আমার বন্ধু তো নাজিউল্লাহ ন, আমার বন্ধু রুহুল্লাহ ন, আমার বন্ধু খলিফাতুল্লাহ ন, আমার বন্ধু হলো হাবিবুল্লাহ। আমি আল্লাহ যার পাগল। এই জন্য জিবরাইল আমার বন্ধুর অর্ডার করা যায় না। আমার বন্ধু যেখানে তুমি কোরআন লইয়া যাইবা সেখানে। জিবরাইল আমার বন্ধু মক্কায়, আল্লাহ পাক কোরআন ফাটায় মক্কায়। আমার কোরআনের নাম হয় মাক্কি সূরা। আমার কামলিওয়ালা নবী মদিনায়, আল্লাহ জিবরাইলকে নবীর পিছে পিছে মদিনায়। সূরার নাম মাদানী সূরা, ঠিক কি না? এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত আল্লাহর দরবারে বেশি না কম? কার কাছে? ইমানদারের কাছে। বেঈমানদারের কাছে আঙ্গমত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে করে নাউজুবিল্লাহ। বেঈমানদারের কাছে বেঈমান কয় আবু জাহেলের মতো মানুষ। নবী বলে আবু জাহেলের মতো মানুষ। কি নবী কি আবু জাহেলের মতো মানুষ? এটা কি ইমানদারের কথা? আল্লাহ নবীরে দাম দিছে, ইমানদারে মানবো, বেঈমানদারে মানবে না। এই জন্য আল্লাহ দোজখও বানাইলো মুসলমানের জন্য, বেহেশত বানাইলো মুসলমানের জন্য। নবী দামি, নবীরে যারা দাম দিব তারা দামি হইয়া জান্নাতে থাকবো। আমার নবীরে যারা দাম দিবে না, আমার মতো তোমার মতো তুচ্ছ তাচ্ছিল্য, মুখে দুর্গন্ধ আব্দুল্লাহর বেটা কইয়া নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই গোস্তাকদের রাসূলের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। আল্লাহ সূরা হুদের 119 নম্বর আয়াত আল্লাহ কয়, তুমি তাদেরকে যতই বুঝাইবা তারা বুঝবে না। ও আল্লাহ, কেন বুঝবে না? আল্লাহ কয়, আমি তাদেরকে বানাইছি না বুঝার জন্য। আল্লাহ না বুঝার জন্য কেন বানাইছেন? আমার আল্লাহ কয় জাহান্নাম বানাইছি তাদের জন্য। আপনি কি জানেন না আমি জাহান্নাম ভর্তি করব তাদেরকে দিয়ে? এবার বলেন আমরা নবীরে মানে কি মানি না? এই জন্য নবীকে মানাই তো আল্লাহকে মানা। সুবহানাল্লাহ কন্না। আমার নবীকে মানা আল্লাহকে মানা। নবীর হাত আল্লাহর হাত, ঘোষণা কার? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ কন্না। আমার নবীর ডাক আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, আমি যখন তোমাদেরকে ডাক দিব। এবার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর কোনো আকার নাই। তবে আল্লাহর হাত পাও চোখ আছে, কিন্তু এগুলা কেমন আল্লাহ ভালো জানে। নিরাকার মানে কুদরতের আকার আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুদরতের হাত, কুদরতের পা, কিন্তু এইভাবে সামঞ্জস্যভাবে আল্লাহ নিরাকার। এখন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, আমি আল্লাহ তখন তোমাদেরকে ডাক দিব। আমাদেরকে আল্লাহ ডাক দিবে কি দিবে না? এবার বলেন ও আল্লাহ, আপনি তো বলেন নৈরাকার, ডাক দিতে হইলে কিছু না কিছু রাকাত ধরে ডাক দিতে হইব। এক জায়গায় কোন নৈরাকার কোনো আকার নাই, আবার কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, আমি যখন ডাক দিব আমার ডাকে সাড়া দিতে হইব। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক। ওই আল্লাহ মানা নবী মানা নয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন নবীরে মানলে আল্লাহ মানা হয়, ঠিক নেই? এই জন্য সবাই আল্লাহ মানা জাহান্নামী, নবীর সাথে গোস্তাকি করে। আর একদল আল্লাহর রাসূলুল্লাহকে মেনে, আল্লাহ তো মানে, আল্লাহর কে না মানে? কি কোন মুসলমান আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে? কোন মুসলমান আল্লাহ মানে না একথা কইছে? কিন্তু নবীর ব্যাপারে কি লোকাল আছে? নবীরে মানে, কিন্তু মানার মতো মানে না। কেউ মানে নবীর মুখে দুর্গন্ধ, কেউ মানে নবী মরা, কেউ মানে নবীর ক্ষমতা নাই, কেউ মানে নবী লিখতে পারে না, কেউ মানে নবী পড়তে পারে না, কেউ মানে নবী অশিক্ষিত, কেউ মানে নবী ইলিটারেট, কেউ মানে নবীর মা বাবা দুজকি। এটা কি মানা হইছে? কিন্তু নবী মানে
নবী মানি তো কেমন মানি? হাবিব ভাই আপনারা খুব ভালোবাসি, আপনারা খুব মানি, আপনারা দেখতে কুত্তার মতো লাগে, এরকম না মানা মানছি। একদল বিয়াদব রাসূল কয় আমার নবীর মুখে বলে দুর্গন্ধ, আপনারা বলেন আমার নবীর মুখে দুর্গন্ধ? এই কথা কইলে ঈমান থাকবো? ওরে আম্মকের দল, আমার নবী যেই দিকে থুতু মারতেন 7 দিন পর্যন্ত মেশক আম্বরের গন্ধ কইতো। নবীর থুতু মুবারক সাহাবারা নিত পাগল। নবীর থুতু মুবারক সাহাবারা নিয়ে মুখে লাগাইতো, গাঞ্জিত লাগাইতো। এক সাহাবা রাগ করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একদিনও আমারে কদ্দু থুতু দিলেন না। এখন আমি যত বড় হিসাব হই, হাবিবার গাছ যদি আমি থুতু মারি, আমি কদ্দু জালাল সাহেব বেশি সুবিধার লোক কি কথা কোন ঠিক নেই। কারণ আমি যতই হাজি গাজি যতই বড়, আমার ছেপ কিন্তু নাফাক। কথা বলেন না কেন? আমার নবীজির থুতু মুবারক শুধু পাক নয়, আমার নবীর থুতু মুবারক সাহাবারা নবীজি থুতু ফেলতো, জীবনে নবীজি থুতু মারিত পড়ানো, আল্লাহু আকবার কইতেন না। নবীজি ফেলতো আর সাহাবারা হাত পাইতো। এক সাহাবা রাগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনোদিন আপনি একটু থুতু দিলেন না। তো নবীজি দিছে, আজকে হাত পাতো, নবীজি একবার বেশি করিয়ে দিছে। এবার দমর দিয়া বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া কয় বিবি গো, বিবি গো নিয়ামত আনছি বিবি। সাহাবাদের ঈমান কত ছিল! ও প্রাণের বিবি, গরিব, জীবনে ফেয়ার লাভলি কিনে দিতে পারি নাই, প্রসাদ দড়ি দিতে পারি নাই, আজকে এমন এক প্রসাদনী আনছি গো বউ, জীবনে কোনো প্রসাদনী লাগতো না, নিজের হাতে দিয়া বউয়ের মুখে মাইকা দিছে, চাঁদের মতো সুন্দর। ওই সাহাবা কয় আমার বউ জীবনে আর প্রসাদনী মাখা লাগে নাই, একবার দয়াল নবীর থুতু মুবারক মুখের মধ্যে মাইছে রে, বোর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, বোর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, আল্লাহর কসম আমার বউর মুখের মধ্যে দয়াল নবীর থুতু মুবারক মারার কারণে আমার বউয়ের মুখের কাছে চাঁদ ফেল। যে আম্মকের দল কইব নবীর মুখে গন্ধ, আবার কোন তারা কি নবী মানছে না অমান্য করছে? এই জন্য তারা তো দাঁড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, নামাজি মুসলমান, এ তারার পিছে আবার কিছু ছাগল নামাজও পড়ে। আমার কথা কয় না, ইমাম যেমন মুসল্লি তেমন। এই জন্য বাবা দাড়ির মধ্যে ঈমান না, টুপির মধ্যে ঈমান না, পাগড়ির মধ্যে ঈমান না, জুব্বার মধ্যে ঈমান না। দাড়ি কিন্তু ছাগলেরও আছে, একটু কথা কর, আছে নিও। ছাগল কিন্তু বেড়িটা, বেড়া ছাগল ন, বেড়ি ছাগলের দাঁড়ি মুখ কি মিছা কথা কইছে নি ফেলো। এবারে বলেন ছাগলের মুখের দাঁড়ির দাম আসেনি? নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়ি আছে, দাম আসেনি? নাই। আমি গেছিলাম পাঞ্জাব, ভারতের পাঞ্জাব, আমরা কিন্তু কালিয়াপুরি মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ, 7 তরিকার ফির কালিয়াপুরি, 7 তরিকার ফির কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 7 তরিকার ফির আমার মসজিদ কালিয়াপুরি, কিন্তু উজিবাড়া দেয় মুজাদ্দিদিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ, যেটা আবেশার হুজুরের লগে মিল আছে আর কি। জি ওই আমরা গেছে পাঞ্জাবে, মানে ছোট মদিনা, পাঞ্জাব গেলে কলজা ঠান্ডা হয়ে যায়, সেরহেন শরীফ। পাঞ্জাবটা পড়ছে সব শিখ, শিখ বুঝেননি? শিখ হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, হিন্দু না, এটা আলাদা একটা ধর্ম, শিখ ধর্ম। এদের মেন হলো গুরু নানক, ওই পাঞ্জাবে আছে। এ ঠিক মুজাদ্দিদুল ফিসানি রাস্তার এক পাশে মাজার, আর 800 কোটি মানুষ বান্দাকার, জোরে বলেন বান্দাকার আল্লাহ। তাহলে আল্লাহর কুদরতের ডায়েরিতে সবার নাম লেখা, কিন্তু মদিনাওয়ালার নবুয়তের ডায়েরিতে সবার নাম নাই। যারা ইমানদার, যারা আশিক রাসূল, দয়াল নবীর পাগল, এদের নাম ডায়েরিতে আছে। আর যার নামটা নবীর ডায়েরিতে আছে, মনে রাখবা সে যদি আসমান পরিমাণ গুনাহগার হয়, আমার নবী যদি হাসরে তার কাঁধে হাত দিয়ে কয় আল্লাহ এটা আমার উম্মত, বেলা হিসাব আল্লাহ জান্নাত দিবে। এই জন্য বাবা নবীরে বেশি ভালোবাসবেন, নবীর দুরূদ পড়বেন।
নামাজের আগে, নামাজের পরে, আজানের আগে, আজানের পরে, মুনাজাতের আগে, মুনাজাতের পরে সদায় সর্বদা দুরূদ পড়বেন। দুরূদ পড়লে খুশি হয় কে? কারণ আল্লাহ স্বয়ং দুরূদ পড়ে। আল্লাহ কয় বন্ধু একদিন আমি আল্লাহর জিকির ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা হরিপুরের বড়ুরার মানুষ বলতেন হুজুর নবী কি আল্লাহ তুনো বড়নি না? আল্লাহ হলো খালেক। বলেন আল্লাহ কি? আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু জবান চাই, কথাটা বলবেন। হ্যাঁ না ঠিক সুবহানাল্লাহ একটু কথা কইয়েন। আল্লাহ কি? খালেক। বলেন আল্লাহ কি? নবীজি মাখলুক। ব্যাস, আর কোনোদিন শিরক হইতো না। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। আর শিরকের কোনো অসুবিধা নাই। যারা বলবো আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, তার দ্বারা গুনাহ হইতে পারে কিন্তু শিরক হবে না। সিদ্ধান্ত এটা আমার না, এটা রাসূলের সিদ্ধান্ত। মৌলবী কি রাসূল তুলো বড়? আমার নবী 1400 বছর আগে বলে উম্মত আমার গুনাহ করবে, আমি টেনশন করি না, আমি ভয় করি না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কো উম্মত গুনাহ করব, আমি ভয় করি না। রাসূল বলে ছোটখাটো গুনাহগারদের আমার সুপারিশ লাগতো না, আমি সুপারিশ করব বড় বড় গুনাহগারদেরকে। তার মানে বড় গুনাহ করি বই থেকে না। আব্বা আমার গুনাহ আমগে এমনি হয়। আমার নবী বলতেছে উম্মত আমার নবী গুনাহ করবে আমি ভয় করি না, শিরক করবে আমি মনে করি না। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজিটা মনে করে না। আমার দেশের একদল আছে, এরা হলো আহলে হাদিস গায়রে মুকাল্লিদ লা মাযাবি। এরা কথায় কথা আঙ্গুরে শিরকি করে। আল্লাহর কসম এরা শিরকের বস্তার ভিতরে ঢুকে রেখেছে। শিরক মানে আল্লাহর সাথে শরীক করা। এরা শিরক বুঝে না। এরা কয় 16 ডিসেম্বর পালন করলে বলে শিরক হইব। এরা দেশের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দেশ মাতৃকার শত্রু, রাষ্ট্রের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা স্বাধীনতার শত্রু। এক নিকৃষ্ট মৌলবী বলতেছে ৭১-এর স্বাধীনতা নাকি নিকৃষ্ট। ৭১-এর মাধ্যমে দেশ পাইছি আমরা। হ্যাঁ ২৪ একটা আন্দোলন হয়েছে, এটাকে আমরা সম্মান করি। আমাকে কথা বলেন না? ৭১-এ দেশ স্বাধীন করেছে ৩০ লক্ষ মা বোন বাবা মিলে মুক্তিযুদ্ধ করেছেন। না জানা মানুষ গুলি দেখতে পারে না, তারা গুলি চালিয়ে মার খেয়েছে, জীবন দিয়েছে, বীরঙ্গনা হয়েছে। এরা কয় ৭১-এর জাতিটা বলে নিকৃষ্ট। এটা কি কথা? এই দেশ ৭১-এর ফসল। ৭১ আমরা মানচিত্র পাইছি। আমার কথা কয় না? স্বাধীন একটা দেশ পাইছি, যে দেশের সার্বভৌমত্ব ১,৪৭,৫০০ কত জানি ৭০ বর্গ কিলোমিটার একটা দেশ পাইছি আমরা। আমরা স্বাধীন জাতি, পৃথিবীতে বাঙালি জাতি, স্বাধীন জাতি। কথা বলেন ঠিক কিনা? ২৪-এ ছাত্ররা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট দূর করছে, স্বৈরাচার দূর করছে। এটা একটা ভিন্ন হিসাব। এটার সাথে ৭১-এর কোনো তুলনা চলে না। যারা এই দেশে আজকে 16 ডিসেম্বর আমি বজ্রকণ্ঠে বলতেছি, যারা এই দেশে ৭১-এ শহীদ হয়েছে এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে স্যালুট দেই। আল্লাহ যেন প্রত্যেকটা শহীদের কবরকে জান্নাতের দরজা বানিয়ে দেয়, জান্নাতের আলা দরজা বানিয়ে দেয়। আর সঠিক যারা দেশ মাতৃকার জন্য যুদ্ধ করছে ৭১-এ, এদেশে বুয়া মুক্তিযুদ্ধ আছে, আছে না? আছে না? বুয়ারির কোয়ানো হিজার বাড়ি যারা সত্যিকার যুদ্ধ করছে এদেরকে স্যালুট। আপনি যেই দল করেন এটা ভিন্ন হিসাব। দলে তো হইতো না যদি দেশ না হইতো। তাহলে আপনি বলেন 16 ডিসেম্বরে কি করে? শহীদদেরকে একটু স্মরণ করেন, তাদের জন্য দোয়া দুরূদ পড়ে। এখানে শিরকের কি আছে? আমার কোন এটা কিসের শিরিক? এটাকে শিরিক? কিসের শিরিক এটা? এই সমস্ত গুমরাহির হাত থেকে আল্লাহ যেন দেশ মাতৃকার মুসলমানের ঈমান হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বার আমার আল্লাহ যেন আমার বাংলাদেশটাকে রক্ষা করে। একটা ধাক্কা দিছিল, আমার কথা কয় না কেউ, দিছিলেন 20-25 দিন আগে। ধাক্কাটা আপনারা বুঝুন না তো? এই ধাক্কা আপনারা বুঝুন না? এটা একটা আসনি সংকেত। এই ধাক্কাটা যদি আর 5টা সেকেন্ড থাকতো, ও ঢাকা শহর নাই যেত।
আপনি যে রাস্তা যে খাড়াইবেন, রাস্তার মধ্যে ধ্বংস হইব, আরো বড় বিল্ডিং হইব। ঢাকা শহরে যদি ভূমিকম্প এটা 5 সেকেন্ড থাকতো, আমি যারা নিচে আছে একতলা আছে তারা বুঝতে পারে নাই। আমি কুমিল্লা শহরে 8টা তলার উপরে থাকি, আমি বুঝছি ধাক্কাটা কি মারছে। আল্লাহ আপনি আমার দেশকে এই বড় বড় ধাক্কার হাত থেকে আপনি হেফাজত করেন। এই ধাক্কা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা বাঁচবে দেখেন, আর কারা মরবে? বেসরণে আছে যারা, বেজিকিরে আছে যারা, বেনামাজে আছে যারা, ওরে তুফানে যাবে মারা একই ধাক্কা। এই জন্য জিকির করবেন, কলবে জিকির জারি রাখবেন, দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ নবীকে ভুলেন না। এইখানে এমনও মানুষ আছে আজকে এক মেসেজ দাও দিছো না, মা কি কথা বলেন না কেন? এইখানে এমনও মানুষ আছে দুনিয়া দুনিয়া করতে করতে আজকে একবার আল্লাহর নাম বলো নাই, অনেকগুলো মিছা কথা কইছো, একবার আল্লাহ রাসূলকে মনে করো নাই, নামাজও পড়ো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই, ইস্তেগফার করো নাই। এই সমস্ত মানুষ ধাক্কার আওতা দিন, ধাক্কার আওতা দিন। আর যারা আল্লাহ রাসূলের নাম স্মরণ করব, অন্তরে আল্লাহর জিকির করব, নবীজির দুরূদ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পর ইস্তেগফার করব, আমার আল্লাহ কয় আরো বড় ধাক্কা দিল, আরো বড় ধাক্কা দিল, তাদের কোনো সমস্যা হবে না। আর আমার দেশে কিছু মুসলমান কয় অমুক দলে ভোট দিলে ভূমিকম্প তো বাঁচাই দিব। এটা না স্যার, কেউ ভূমিকম্প থেকে বাঁচাইব কে? না দলে ভোট দিলে বাঁচিয়ে দিবেন। তাহলে আমরা রে শিরকি বলতে বলতে এরাই শিরকের বস্তার ভিতরে ঢুকে রইছে। কি কোন দল? আমার কত হইলো ক্ষমতার, সমস্ত ক্ষমতার মালিক কেডা? আরো জোরে কর। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়, এই বিশ্বাস আছে নিও। তো আপনি কেন বলেন এই ভোট দিলেই 18 কোটি মানুষের সওয়াব পাইবেন, এই ভোট দিলে জান্নাত পাইবেন? আহা বাবা, আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, ক্ষমতা যদি আল্লাহ আপনাকে দেয় আপনারা পাইয়া নেবেন। এই কথা কইয়া ঈমান নষ্ট করার দরকার নাই। এক লোকে কয় সূর্য বলে বেড়া লেখা রাইতে, আবার কয় ভগবান আর আল্লাহ একই। ও সব আমার কাছে আছে, সব আছে আমার কাছে। তোমরা ভগবান ওই বুটের লাই আর কি। আবার রোজা আর পূজা বলে। তাহলে কি হইলো? আমরা রে শিরকি কইয়া কইয়া ইয়ো আমরা সহ্য করছি, আল্লাহ সহ্য করে নাই। আমরা শাহজালালের মাজারে যাই, মাজার জিয়ারত করি। কি করেন? কি করেন? নাকি পূজা করেন? আল্লাহর কসম, মাজার পূজা হয় না, মাজার জিয়ারত হয়। জিয়ারত শুধু জায়েজ নয়, জিয়ারত সুন্নতে রাসূল। নবীজি জান্নাতুল বাকিতে আহলে বাইতের কবর গুনা জিয়ারত করছে। নবীজি মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করছে। তাহলে মাজার জিয়ারত করা নবীজির সুন্নত। আমি 3 দিন আগে প্রোগ্রাম করছি, 7 দিন আগে, 5 দিন, 11 তারিখ প্রোগ্রাম করছিলাম সিলেট কোম্পানিগঞ্জ। আমি যখনই সিলেট যাই, আমি হযরত শাহজালাল মুজাররতের মাজারে জিয়ারত করি। কি সিলেট ঢুকমু, এবার রোজা জিয়ারত করতাম না, এরম না সুন্নি আমি না। কাদ্দারা সিন্নি খাইছে, মোল্লা ছিলেন না। আমারে তো আমি যখন মাজার জিয়ারত করছি, তো আমার এক ভক্ত ফেসবুক স্ট্যাটাস দিছে যে হুজুরে শাহজালাল বাবার মাজার জিয়ারত করছে। তো আমি কমেন্টসে দেখলাম যে তুগো বন্ড গজে কত বাপ, শাহজালালের বাবা কইছি এটার গাত লাগছে। কি আপনারা ইমানদাররা বলেন, শাহজালাল কি ভাই না বাপ? জোরে বলেন, বলেন বাবা শাহজালাল। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, 360 আউলিয়ার সরদার না? ওরে আমরার মতো নাই রে ফাপি এ সংসারে, আর আমরার মতো নাই রে ফাপি এ সংসারে, আর শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ঠিক নেই? ওরে আকাশেতে কাজলা কইতর আসেনি, সোনার মাছ কুয়ার ভিতর, ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন ভার। সুবহানাল্লাহ। ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন ভার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আমরা শাহজালালকে বাবা করলে ইতানের গা জ্বলে। এবার আপনারা সুন্নি মুসলমান বলেন, শাহজালাল কি ভাই না বাবা? আরে বাবা কইলে মার লাগে হতে না রে, হতে না।
মাল্লাগো উঠলে শুধু বাপ না, ইব্রাহিম নবীর কি তোর মাল্লাগো হতাইছিলি? তো ইব্রাহিম নবী কি জোরে বলেন না কেন? কার বাপ? জাতির বাপ না, জাতির বাপ না। জাতি কোন জাতি? মুসলিম জাতি। জাতি তো হিন্দু আছে, জাতি তো খ্রিস্টান আছে, শুধু জাতির বাপ বলে হবে না। ইব্রাহিম ও খলিলুল্লাহ হচ্ছেন মুসলমান জাতের বাপ। কথা বলেন ঠিক কি না? তো এটারা কি তাকে মারে হতাইছে না ইব্রাহিমের লগে? তাহলে বাপ হইতে হইলে মার লগে অতন লাগে না। আদাম না বাদাম না, এ মিয়া শ্বশুরে কি বাপ কয় না ভাই কয়? জোরে কর। তো তোর মার লগে কন্দিন হচ্ছে? আরে হুতলেই মার লগে হুতলেই বাপ না। আরব দেশে সারসারাও বাবা কয় আবুন, জেডারও বাবা কয় আবুন। সুবহানাল্লাহ বলেন না। এই যে সর্দার সাহেব, কি নাম নাম? সেলিম সর্দার। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, এবার আমার লোক গেছে। আরে বাবা মানে কি? বাবা মানে বাপ মানে দরওয়াজা, বাপ মানে দরজা মানে সম্মান। আমরা বলি না আল্লাহ তার দরজাটা উপরে উঠাই দাও, তার মোকামটা উপরে উঠিয়ে দেখ। আমরা বলি কি বলি না? এই বাপ থেকে বাবা মানে সম্মান। পুরুষের মধ্যে, পুরুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সূচক বাক্য হলো বাবা। নারী জাতির ভিতরে সম্মান সূচক বাক্য হলো মা। যেতে সম্মান বোঝে না তে সম্মান নিতে পারে না, যে সম্মান দিতে জানে না সে সম্মান নিতে পারে না। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, ইনিও বলবে বাবা আপনি কেমন আছেন। আমার কথা কয় না? আরে বাবা মানে সম্মান। এই জন্য শাহজালালের চাইতে বাংলাদেশে সম্মানী কেউ নাই। এই জন্য আমরা বাবা শাহজালাল বলি। সুবহানাল্লাহ বলেন না? বাজানো আমরা আল্লাহর ওলিদেরকে বাবা কলে তারার গা জ্বলে। এই জন্য বাবা আমরা আউলিয়া কেরামদেরকে বাবা বলবো, কোনো অসুবিধা আছে নেই? এই জন্য বাবা কেউ কারো গীবত করার দরকার নেই। আমার যদি আমরা জব করি দেন, আমি নবীকে মাটি কইতাম না। আমার কথা কম না। মিলাদ কিয়াম ছাড়বো না, ফিরের কদম ছাড়বো না, শাহজালাল বাবাকে ছাড়বো না। আমারটা নিয়ে আমারে থাকতে দেন না। আপনি নবীর মাটি বলেন, আপনি তাবলীগ করেন, আমরা জামাত ইসলাম করেন, আপনি আহলে হাদিস করেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমনের বিচার আমনের, আমার বিচার আর কি। নবী তো কইছে 73 দল হইব। আমার কথা বলেন না? কয় দল? কয় দল? ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে বড়। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাই হুঁশিয়ার হে মুমিন, তাই হুঁশিয়ার। চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, ধর্ম লয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে তাই হুঁশিয়ার হে মুমিন, তাই হুঁশিয়ার। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি, আহলে বাইতের সম্মান করেননি। একদলে মিলাদ কিয়াম করে না, আহলে বাইত তো চিনে না। আমার কথা কয় না? চিনে না মাস। আমার কথা কয় না? চিনে মক্কা শরীফ, চিনে মক্কা শরীফ। কি কষ্ট হইতেছে? মক্কা শরীফ কাবা আছে, আমরা সম্মান করি কি করি না? কাবার পাশে পাথর আছে, আসেনি? কি নাম? হাজারে আসওয়াদ। কাবা ধরার জন্য তো পাগল না, আসওয়াদের সুমা দেওয়ার লাই যত পাগল। আমার কথা কয় না? আমি জানতে চাই পাথরে কি আছে। এটা তো সাধারণ পাথর, সাধারণ পাথর। এই পাথরের খাইতে একজন মুমিনের দাম, মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। এরা তো কোরআন হাদিস বুঝে না। আব্বার আমার গভীর মনোযোগ, কষ্ট হইতাছে, সময় কমের জন্য কোনো দিকে যাই না, ডাইরেক্ট ওয়াজ মারাবা কর। তো আমার ভাই না কইলে আমার ভাই আখাউড়ার মানুষ, কথা বলছেন না, একজন আলেম আমার ফোনটা দিছে, আমি কইছি ভাই এই টাইমে যেমনে কথা এমনে কাজ এমনে আইছি, মারাবা কর। আপনারা খুশি না বেজা? আব্বার আমার গভীর মনোযোগ,
মনোযোগ দেখেন। আচ্ছা আপনারা কোনছে কি রিকশাওয়ালার দাম বেশি, মুসির দাম বেশি, না শাহজালালের দাম বেশি? একসাথে কইতে হইব। তো আমরা শাহজালালকে বাবা বলি, এরা মুসির কাছে যাইয়া কই বাবা দেশ না তাড়াতাড়ি। কি কথা কন না, প্রমাণ আছে তো, ভিডিও আছে। বাংলাদেশের বড় শায়েক আছে, কি আছে? আহমকুল্লাহ, কি নাম? এবার আমি ভিডিও দেখতেছি, রিকশাওয়ালারে কয় বাবা যাইবানি। কারে? রিকশাওয়ালারে বাবা কইলে অসুবিধা নাই, শাহজালাল রে বাবা কইলে কিসের অসুবিধা? তাহলে তোরার বাবা লিয়া তোদের বাবা মুসি, তোদের বাবা মেতর, তোদের বাবা রিকশাওয়ালা, আমাদের বাবা বাবা শাহজালাল। আমরা যারে বাবা বলি আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না। আল্লাহর ওলিদেরকে বাবা কইলে কলজা ঠান্ডা হয়, অসুবিধা কি? আর তুই যদি কস যে মান লাগু উঠলে বাপ হয়, তাহলে মান লাগু উঠছে ফির সাহেবের বাপ তো আমার মা। ও মা, ফির সাহেবের স্ত্রী আমাদের কি? জোরে বলেন আমাদের কি? কিও শাহজালাল যদি স্ত্রী থাকতো আমরা কি বোন কইতাম? কিতা কইতাম? মা। গভীর মনোযোগ। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। আহলে বাইত ছিল না, নবীর মিলাদ কিয়াম বুঝো না, খানায় কাবার পাশে পাথরটা ছিল, সুমা দিতে যাও বলে আপনারা কি দেন না? দেই। অবহেলা করেন না? করি না, অবহেলা করি না। তবে তোরা যে পাগল হইছস, তোরা তো হাকিকত জানোস না। খানায় কাবার পাশে যে পাথরটা, এটার নাম হাজরে আসওয়াদ। এবারে বলেন এটার রং কি সাদা না কালা? জোরে বলেন। না না না, কিতাব বলতেছে এটা দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন নবীর 2 নম্বরের সাহাবা, 2 নম্বরের বেহেশতি, আমিরুল মুমিনিন নবীজির শ্বশুর সাইয়েদনা ফারুকে আজম। কোরআন যার কারণে হইছে ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয় আমার পরে যদি কোনো নবী হইতো আমার ওমর হইতো। ওমরের দাম আছে নিও, জোরে কন। ওমরের ফাতরটা সুমা দিতে গেছে এই আসওয়াদে, দিয়া কয় না দিতাম না। হে ফাতর, তুই তো একটা ফাতর আর আমি ওমর, নবীর শ্রেষ্ঠ সাহাবা। ওমরের খেলাফত ছিল 10.5 বছর। ওমরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে শাহরিয়াকে সেনাপতি করে পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। মদিনা শরীফ থেকে 6 মাসের দূরে, মদিনা শরীফ থেকে 6 মাসের রাস্তা, আডনের রাস্তা। আর তখন হাঁটা ছাড়া কোনো গতি ছিল না, 6 মাসের দূরের রাস্তা। গত শুক্রবারে ফাটাইছে, অথবা যত দিন 1 মাস আগে গেছে বা 2 মাস আগে গেছে। আজকে যুদ্ধ চলতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসনদে মদিনার নববীতে খুতবা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে, আমি কি লাকসাম আছি? গভীর মনোযোগ। আমি বাংলা কইতেছি, আপনারা বাংলা বোঝেন, ঠিক আছে না? কারণ আমাদের মাতৃভাষা, জোরে কর, আমার সোনার বাংলা। 16 ডিসেম্বর রাজ্য আমি তোমায় ভালোবাসি। ওই মিয়া হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। নবীজি যখন মক্কা থেকে মদিনা যায়, নবীর চোখে পানি। সিদ্দিক আকবরকে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক গো, আমার মার দেশ, আমার বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে।
তার মানে বোঝা যায় দেশকে ভালোবাসা ঈমান, ঠিক নেই? দেশের ভালোবাসা না থাকলে বেঈমান ঘোষণাকার। এই জন্য 16 ডিসেম্বর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাংলার আকাশ, আমার কথা কন, কার আকাশ? বাংলার আকাশ। বাংলার উপরে যে আকাশ, এটা বাংলার। আমরা বলি না আমার জমি, আমার কথা কন না, আমার সন্তান বলিনি। সন্তান কার? জমিন কার? আপনি দলিল করছেন কেমনে? আপনি যে দলিল করলেন সেরে কয় না? হ্যাঁ, বাংলার আকাশ করলে সেরে কইয়া যায় তোমার নামে যে জমি লেখলা তুমি মালিক, এটা কি সেরে কয় না? আরে তুমি যেমনে জমির মালিক কেমনে আকাশের মালিক বাংলা? বাংলার সার্বভৌমত্ব মূল মালিক কে? একটা হচ্ছে মেয়াজাজি, একটা হাকিকি। এই মেয়াজাজি মালিক আমরা। মৌলভী সাহেব শিরক বোঝে না, শুধু শিরকের ফতোয়া দাও। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার বাংলা মা, দেশ মাতৃকা, দেশ মা, দেশ মা, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাত তুলে কন্যা আমরা দেশের পক্ষে শক্তি লোক, স্বাধীন ৭১-এর লোক। দল ভিন্ন, দলের চাইতে দেশ বড়। তুমি জামাত ইসলাম করো, তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে না নাই? ১ ইঞ্চি মাটি আমরা কাউকে দিব না। আব্বার আমার গভীর মনোযোগ। লাড়ি লাড়ি আছে নি? লাড়ি লাড়ি হযরত ওমরে খুতবা দিতেছে লাড়ি লইয়া। ইমাম সাহেবরা মসজিদের মধ্যে যখন খুতবা দিবেন হাতের মধ্যে লাঠি রাখবেন, কারণ লাঠি রাখা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ওমরের হাতে লাঠি। ওমর খুতবা দিতেছে নববীতে, শারিয়া যুদ্ধ করতেছে, ৬ মাসের দূরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। আমি ওয়াজ করতেছি বড়ুরা, আমার ফ্যামিলি লাকসাম, অন্তত ২০-৫০ কিলো তৈব। এখান থেকে অন্তত ২০-৩০ কিলো না আমার বাড়ি। আমার বাড়িতে কি হইতেছে আমি কি দেখতেছি? আমি ওয়াজ করতেছি বাংলায়, মজগান দিয়ে যদি হঠাৎ করে সিয়াম না তুমি কই শর্ট ঢুকছে করো, আপনারা হাসতেন না কথাটা? এ জালালি সাহেব বুজুর্গি দেখাতে ওয়াজ করতেছে এনো, আর সিয়ামের মানে কই সিয়ামের মা তুমি কই গরম শর্ট ঢুকছে। এটা একটা হাস্যকর না? ওমরে খুতবা দিতেছে, বাজানো আমিরুল মুমিনিন ফারুক আজম খুতবা দিতেছে। হঠাৎ করে খুতবার মধ্যখানে বলতেছে, ইয়া শারিয়াতুল জামাত। আপনারা বুঝেন না, আলেমেরা বুঝছেন। ইনি ওমর ওই যে লাড়ি বলিস, কি লাড়ি দিলেন না কেন আপনি? ওমরের লাঠির মধ্যে ধাক্কা দিয়া কই, ইয়া শারিয়াতুল জামাত, এই শারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাথর নিয়ে কাফেররা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আসো না, পাথর মেরে শহীদ করবে। মসজিদে নববীর ভিতরে সাহাবারা কানাঘুষা করতেছে, কি রে শারিয়া যুদ্ধ করতেছে ৬ মাস আগে, কোন গেছে? ওমর এখান থেকে বলতেছে যে তুমি সাবধান হও। তো সাহাবারা কানাঘুষা করতেছে। ধরেন না পরে মাসখানেক পরে যুদ্ধটা জয় কইরা ওই আবার এক শুক্রবারে ওমরে মসজিদের মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা, খুতবা দিতেছে। এমন টাইমে ওই শারিয়া সহ সমস্ত সাহাবারা যুদ্ধ থেকে জয় কইরা গোড়ার থেকে নাইমা ওমরের কদমে চুমা দিয়া কই, ওমর আপনি যদি ওই দিন আমাদের ফাঁসে দাঁড়াইয়া, ফাঁসে আমাদের ফাঁসে দাঁড়াইয়া আমাদেরকে সাবধান না করতেন, আমরা ওই দিন যুদ্ধ হাইরা যাইতাম, আমরা শহীদ হইয়া যাইতাম। উমর আপনি ওই দিন ওইখানে কেমনে গেছেন? মদিনার সাহাবারা কয় না না না, উমর ছিল নববীতে, সাহারি কয় ওইখানে ছিল। নবীর সাহাবা আল্লাহু আকবার কইতেন না মিয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজমের শান, এইজন্য আল্লাহ কয় কুরআন যার কারণে হলো ফুরকান। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আমার নবীর শ্বশুর। আল্লাহু আকবার কইতেন না। ওমর ফাতরের কাছে গেছে,
আসওয়াদের কাছে গেছে, খানায় কাবার ফাঁসে গেছে, সুমা দিব 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 আর দেয় না। সুবহানাল্লাহ। ওমর একটা ডাক দেয়া কয়, ফাতর আমি তোরে সুমা দিতাম না দিতাম না দিতাম না, কারণ তোর চাইতে আমি ওমরের দাম অনেক বেশি। এখন আপনি কি সাহাবাদের চাইতে ফাতরের দাম বেশি দিবেন? না। আচ্ছা সাহাবারা বাদ দিলাম, আসতেছি নোট দিস পয়েন্ট, বুঝেন আমি কি বুঝাইতেছি, বুঝেন। ফাতরের জবান খুলে গেছে, ফাতর কয় ওমর আপনি আমার সুমা দিতেই হবে। ওমরের রাগ বেশি না কম? জোরে কম। একটা কবে বাপের কল্লা আলাই দিছে, রাগ বেশি না কম? কার মাথা? কার কার? নবীজি শরীয়তে একটু ভয় পাইছে না গো, বাপের কল্লা আলাই দিছে। তো বাপের নাম হলো খাত্তাব, বাপের নাম কি? দিছে কল্লা আলাই। নবীজির কানে খবর গেছে ওমর তো বাপের কল্লা আলাই দিছে। নবী শরীয়তে মুহাম্মদীতে একটু ভয় পাইছে। আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কয়, নবী গো আপনি কেন ভয় পাইছেন? আমি আল্লাহ খুশি হইয়া গেছি। এই জন্য সেই তোমার বাবা হোক, সেই তোমার জেঠা হোক, সেই তোমার মা হোক, সেই তোমার ফুফা হোক, সেই তোমার খালু হোক, সেই তোমার ভাই হোক, যেই হোক লাত্তি মারা তার কপালে, যদি সে নবীর দুশমন হয়। এটা আকীদা। উমরে বাপের কল্লা ফালাইছে। আল্লাহ কয়, নবী গো, ও নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওমরকে জানাইয়া দেন আমি বেজান না, আমি খুশি। ওমর আব্বার কল্লা ফালাইতে এতদিন ছিল ওমর ফারুক, আমি আল্লাহ আজকে তারে ফারুকে আজম উপাধি দিয়া দিলাম। বাপের কল্লা আলাই হইছে। বাপ যদি নবীর দুশমন হয়, কল্লা আলার দরকার নাই। তো এখন তো আমরা দেশে ইসলামিক আইন নাই, বাপের কেল্লা ফালাইবার দরকার নাই, তবে অন্তত নবীর দুষ্কর্মকে মনে মনে ঘৃণা করতে হইব। আর যেহেতু বাপ ওই বরণ পোষণ দিয়ে, বাপ তো ঈমান আকীদার ব্যাপারটা আলাদা। ঈমান আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর যেহেতু জন্মদাতা, এই হিসেবে বাবার খেদমত করবেন যতটুকু করার দরকার, মা বাবার খেদমত। আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন না। এরা তো কইবে যে আমরা আবার সুন্নিরা মা বাবার বিরুদ্ধে না, মা বাবার বিরুদ্ধে না। মা বাবার হক যতটুকু ততটুকু পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার ওমরে ডাক দিয়া কই সুমা দিতাম না, ফাতরে কই দাও না লাগবে, ওমর কই দিতাম না, ফাতর কই দিতে হইব। ওমর তলোয়ার বার করলে, কি গজ মাতারের বাচ্চা তো, এই হাত তুই কি তারে কস, তুই একটা ফাতরে না, তোরা কেন গুনাহ মাপ, তোরা কেন চুমা দিব? ফাতরে কয় আমারে চুমা দিলে গুনাহ মাফ হয়। নবী ওমর কো দিতাম নি, আমি নবীর সাহাবা। ফাতর ডাক দিয়া ওমর সুমা তোমারে দিতেই হবে। ওমর কয় কেন রে? আমার কামলিওয়ালা আমার সুমা দিছে। নবীজি আদম শফির বাবা, নবীজি ঠিক কিনা? নবীজির সুখে কাবাও, নবীজির সুখে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওমর ডাক দিয়া কয় ফাতর আমার গুনাহ মাফের জন্য তোরে সুমা দিতাম না। নবী তোরে কেন সুমা দিছে? এবার ফাতর কো আমার হাকিকত শোনো, আমি ছিলাম একটা মরা ফাতর। কি ফাতর? মরা ফাতর। আমারে আল্লাহর হাবিব দয়া করে হাতে নিছে, নূর নবীর হাতের ছোঁয়া লাগতে আমি জিন্দা হইয়া গেছি। শুধু ধরছে নবীজি। উমর আল্লাহর হাবিব আমারে দুই হাতে ধরাতে আমি জীবন পাইছি। আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই জীবন কতদিন? নবী গো আপনার ছোঁয়ায় আমি জীবন পাইলাম, এই জীবনটা কতদিন? ফাতর কয় কিয়ামত পর্যন্ত। উমর হাতে নিতে দেরি আমি জিন্দা। আল্লাহর হাবিব আমারে সুমা দিয়েছে 3 থেকে 5টা, 3 থেকে 5টা।
তাফসীরের মধ্যে লেখছে সর্বোচ্চ 5টা সুমা দিছে নবীজি। ফাতরে ডাক দিয়া কুমার, আল্লাহর হাবিবের হাত লাগিয়ে আমি জিন্দা হইছি, জীবন পাইছি। ঠোঁট মোবারক লাগার কারণে এত একটা ক্ষমতা পাইছি, এমন একটা ক্ষমতা পাইছি, পাওয়ার পাইছি। ওমর কয় কেমন পাওয়ার পাইছো? কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াত, কিয়ামত পর্যন্ত ইমানদার কেডা জোরে কর ইমানদার গুনাহগার আমারে সুমা দিব, আমি ইমানদারের গুনাহ নিতে পারিব। বলে আর কোন ক্ষমতা বলে আরেকটা আছে যেটা মোল্লা রান্না করে কয় না, কইতাম কই হ্যাঁ। ওমর কয় ক্ষমতা পাইছি 2টা, ফাতরে কয় ক্ষমতা পাইছি জোরে কর কোন 2টা? কয় নিতা মোহারি দিতা মোহারি। ওমা কিতা কষ্ট কারে দিবি? কয় ইমানদার থেকে নেই, গোশতাকে রাসূলের ভিতরে ঢুকাইয়া দে। ওরে মক্কা যদি খুদা পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক না? ওরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে, আমি তো সোনা দানা সুদ খাইয়া হজে যাইও না, ও মনে বুঝো না, ঘুষ খাইয়া হজে যাইও না, ঠিক কি না? সুদখুরের ঘুষখুরের কোনো হজ না। রাগ করছেন? রাগ করছেন? অন্ত হুজুরেরা সুদূর ওয়াজ করে না। আরে আফসোস লাগেও, এমন কিছু হুজুরের কইতে গেলাম দোষ আর কি, তা কই না, বাদ দেন, থাক দরকার নেই, এমনি তো আমরা দোষী আর কি তা কইতা বেকে জান, ওই আমরা দি কয় দোষী আমরা বানাই। আচ্ছা যাক, সুদ হারাম এই ঘোষণাটা কার? আসলে আল্লাহ। জোরে কোন কার? মৌলবীরা ওনার কয় না, অন সুদের ওয়াজ নাই, অন তাফসীর আছে ঠিক, ওমা কথা কয় না। নাম দিছে কোরআনের তাফসীর, তাফসীর করে 71 নিকৃষ্ট, ওমা কথা কয় না। ওই তাফসীরে তারেক রহমান, তাফসীরে বিএনপি, তাফসীরে শেখ হাসিনা, আল্লাহ রাসূলের কথা হারামও নাই, ওই তার দোষ, এই তার দোষ, এই ফাড়িত ভোট দিস, এই নিয়ে তাফসীর। সত্য না মিথ্যা বলেন? আরো জোরে বলেন। আমরা সুন্নিরা কোনোদিনও রাজনীতিক আলোচনা করি না। আরে নবীর কথা কইতে কইতে জীবন নেই। আব্বার আমার গভীর মনোযোগ, ওমর ইমানদারের গুনাহ আমি নিব, এই ক্ষমতা আমারে নবী দিছে। আবার ইমানদারের গুনাহ নিতে 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 আমি যখন মোটা, বেঈমানে সুমা দিলে গুনাহ দিয়া দিতে পারি। যাও আসাদ বেঈমানের ঠাই নাই। এবার দেখেন গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা, মেন কথা। ফাতর যখন কইল আমার নবী সুমা দিছে, উমর তলোয়ারটা ফালাইয়া একটা দমড় দিয়া যাইয়া ফাতরে সুমা দিতেছে, আর কয় ফাতর রে আমি তোর গুনাহ মাফের জন্য সুমা দেই না, আমার কামলিওয়ালা তোর সুমা দিছে, এই জন্য আমি উমর তোর সুমা দিতেছি। আল্লাহ উমর তো আমার উমর ডাক দিয়ে একটা ফাতর, তাহলে আল্লাহর হাবিব তোর এত ক্ষমতা কেন? আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া এবং ঠোঁটের ছোঁয়া। আচ্ছা আমরা কোন আক্কেল আক্কেলওয়ালা লোকদেরকে আমি জানতে চাই, ইউটিউবের মাধ্যমে এই কথা সারা পৃথিবীতে যাবে, যারা আক্কেল জ্ঞানী গুণী ব্যাককলের কথা কইেন না। আল্লাহ যার আক্কেল নাই তার ঈমান নাই, আমার কথা কয় না। তাহলে ফাতরের সম্মান বাড়লো কেন? একসাথে বলেন, নবীর হাতের ছোঁয়ায় জিন্দা। বলেন নবীর হাতের ছোঁয়ায়, মুখের ছোঁয়ায়, ঠোঁটের ছোঁয়ায় ক্ষমতা গুনাহ নেওয়ার। আচ্ছা এবার আসেন, যেই নবীর হাতের ছোঁয়ায় ফাতর দামি, যেই নবীর ঠোঁটের ছোঁয়ায় ফাতর দামি, এবার বলেন কি এই ফাতর দামি না নবী দামি? এত আস্তে আওয়াজ, জোরে। এটা কি মন থেকে কইতেছেন না মুখে কইতেছেন?
এবার এখন কি আসওয়াদের দাম বেশি না নবীর দাম বেশি? তো নবীর দাম যদি বেশি হয় ফাতরে চুমা দিতে কোনো নিষেধ নাই, আমার নবীর রওজায় গেলে কেন নিষেধ? নবীর কাছে গেলে বলে সেরে করে মুরতাদের দল, বেঈমানের দল, কথা বলা ঠিক কিনা? সেই রাসূলের হাতের ছোঁয়ায় পাথর দামি, ঠোঁটের ছোঁয়ায় গুনাহ নেই, নবীর কাছে বেলে শিরক বলে। নবীর রওজাখান কত দৈত্য দেয় না, সুমা তো দূরে দৈত্য শিরক। এটা কি ইমানদারের ফতুয়া না গুস্তাখদের ফতুয়া? তাহলে ওই মদিনা আমাদের জান, বাধা দিয়া রাখা যাবে না। এ ফাতর নয়, এই ফাতর আমার নবীর সুমায় দামি, আমার নবীর হাতের জন্য দামি, এই জন্য পাথরকে সুমা দিতে বাধা নাই। কিন্তু আমার নবীর রওজায় গেলে কেন বাধা রে? তাহলে আমার নবীর রওজায় দললে জানি কত নেক, দললে সুমা দিলে জানি কত নেক। এই জন্য ইমানদারদেরকে বঞ্চিত করে, যারা বঞ্চিত করে আল্লাহর গজব তাদের উপরে বড় কথা কণ্ঠে কিনা। আরেকটা কথা কইতাম নি, ফাতরকে সুমা দিছে কড়া? হ্যাঁ কড়া। সবাই বলেন ফাতরকে নবী সুমা দিছে কড়া? পাঁচটা, দুইটা আনছে। পাঁচটা সুমার কারণে ফাতরে তো দামি, ইমাম হোসাইনের গায়ে যে নবী কত সুমা দিছে হুঁশ নাই। আহা, নবী বলে ফাতেমারে, ও ফাতেমা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে শাহ কিবরিয়া, বিচার একটাও আছে যে আমার। ওরে হুসেন যখন শহীদ হইল, সার কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার, পাপী উম্মতকে করিবে ফার। তাহলে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইব, এটা আগেই ঠিক করা আছে, মাজুরে কর না। তবে কেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ কর না। নবীজি যখন হোসেনের গলায় ছুরি দেয়, নবীজি মদিনাতে আইছে, আমার নবী ইচ্ছা করলে হোসেনকে জিন্দা করতে পারতো নি? মাজুরে কর না। জাবেরের দুইটা ছেলের জিন্দা করছে নি, এটা সবাই জানে। আঙ্গুল দিয়া চাঁদ ভাগ করছে নি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। কার? নবী বলেন কার? ওগো নবী, তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার কথায় মাগরিব বাবার উল্টো আসর হয়। আসরের নামাজ আলী পড়তে পারে নাই, সময় গেছে বই। নবী কয় সূর্য রে, আমি দয়াল নবী তোরে ডাক দিলাম, আসরের টাইম হইয়া যায়, সূর্য উড়ে গেছে। তাহলে যেই নবী ডাক দিলে সূর্য ওঠে, যেই নবী হাত ইশারা করলে চাঁদ বাঘ হয়, যেই নবীর হাতের ছোঁয়ায় জিন্দা মানুষ হইয়া যায়, এই নবী কি হুসাইনকে জিন্দা করতে পারতো না? নবী সিদ্ধান্ত নিছে জিন্দা করব। এখন আল্লাহকে বন্ধু চিন্তা করেন, কি হুসাইনকে চান না নবী আপনার উম্মত চান? জিন্দা করতে পারবেন, কিন্তু হুসাইনের এক একটা রক্তের ফোটার কারণে কোটি কোটি জান্নাতি পাইবে উম্মত। নবী সাথে সাথে ওখান থেকে ফিরে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुला गया हो। ইমাম হোসেন কো আমি তো এমনি আসি নাই, 1300 সিটি দিয়ে দাওয়াত দিয়ে আনছি। আনার পরে মেহমানদারি করলা না, পানি বন্ধ করে দিলা, কত কষ্ট দিলা, আমার আহালদেরকে শহীদ করলা। ও এজিদি সৈন্যরা বলো দেখি আমার দোষটা কি? 22,000 সৈন্য কইতে পারে নাই দোষ, কিন্তু বাংলাদেশের ওহাবি খান্নাসারা কয় হোসাইন দোষী। কারবালার ইয়াজিদ দেখো নাই, কারবালার এজিদের সৈন্য দেখো নাই। বাংলাদেশে যদি এজিদের সৈন্য দেখতে চাও, আহলে খবিশদেরকে দেখো।
যে লামা যাবিরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদে যারা মুসলমান কইব তার মুসলমানই নাই। বলেন ইয়াজিদ কাফের, বলেন ইয়াজিদ যে কইব ইয়াজিদ মুসলমান তেও কাফের। এরা কয় হোসেন দোষী ছিল, এটা কি ইমানদারের কথা? অথচ 22,000 সৈন্যকে ইমাম হোসেন কয় কাফেররা, তোরা এখানে কি একজন মুসলমান নাই? সৈন্য কত? জবান খুলে বলে মুসলমান না হিন্দু? দাড়িওয়ালা ফাগড়িওয়ালা হাফেজ মুফতি মুহাদ্দিস সাহাবী উহুদ, সাহাবী নাপি কয় হাজার? ইমাম হোসেন কয় এখানে কি একজনও মুসলমান নাই? এখন কি তারা সত্য না ইমাম হোসেন সত্য? ইমাম হোসেন কয় এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা নিজেরা মুসলমান কইলে লাভ নাই। মূলত তারা মুসলমান না, তারা এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আম্মা কয় মাবুদ গলা কাটার না কথা ছিল, তীর কেন মারলো, লাথি কেন দিল, গাই কেন দিল, বর্ষ কেন মারলো? আমার হুসাইনের দেহটা আংরা বানাইয়া ফলাইছে। হুসাইন কয় বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি মরলে দুঃখ নাই, জানায়া দে বিষয়টায়। তোমরা ছায়া রাইখো আমার জয়নালে রে, আমার কেউ নাই রে। ওরে জালা জুরাইলা, জালা জুরাইলা রে, ওরে ভিতরে লেগেছে আমার কারবালারি আগুন রে, জালা জুরাইলা, জালা জুরাইলা রে। ইমাম হোসেন কয় কাফেরেরা আমার যে তোরা মারতেছস, আমার হালদেরকে মারতেছস, আমার দোষটা কিটা? আপনার কোন দোষ নাই। আর বর্তমান মুনাফিকের বাচ্চারা কয় হুসাইন ক্ষমতা লোভী ছিল, এই জন্য হেন গেছে। কি আহলে বাইতের কি ক্ষমতা লোভ ছিল? এরা আহলে বাইত চিনে না। আব্বার আমার গভীর মনোযোগ। তাইলে এবার দেখেন আসওয়াদ পাথরে নবী সুমা দিছে, সবাই বলেন না। আসওয়াদ পাথরে নবী সুমা দিল 5টা। কয়টা? ইমাম হুসাইনের এমন কোন জায়গা নাই নবী যেখানে সুমা দেয় না। না নাতি নবীজি হুসাইনকে দেখলি সুমাইতো। কত সুমা দিছে হিসাব নাই। তাহলে আসওয়াদ পাথরে 5টা সুমার কারণে তোরা পাগল হইয়া যা সুমা দিতি রে। হুসাইনের গায়ে কোটি কোটি সুমা নবী দিছে, কেমনে তোরা হুসাইন রে মানলি, জবাই করলি, লাতি দিছস, গাই দিছস? মা ফাতেমা কয় আল্লাহ গলা কাটার না কথা ছিল, দেখো কেন আংরা কইলা, বিচার করো আঙ্গুল নামাইতাম না। আল্লাহ কয় ফাতেমা আঙ্গুল নামাইয়া দাও, বিচার যাইও না। ফাতেমা কয় আঙ্গুল নামাইতাম না। কোন অপরাধ ছিল আমার স্বামীর? মাওলা আলীর ফজরের নামাজ পড়তে গেছে, নামদারি মুসলমান, এই বেঈমানের বাচ্চারা আমার আলীকে জবাই করে দিছে। বিচার করো। আল্লাহ কমা বিচার চাইেন না। আল্লাহ বলে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? বিচার হওয়ার পর একটা মার খেলে কিছু জরিমানা হয় না? কিটা চাও তুমি? বিচার কিটা কইরা মু ফাতেমা তুমি কিটা চাও দেখো। আল্লাহ বলে ফাতেমারে ও ফাতেমা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। তাহলে ফাতেমার দরকার আছে না নাই?
আমার দেশের হাঁডা হুজুর, কি হুজুর? জোরে কর। হাঁডা হুজুরে ওয়াজ করে ফাতেমারে বেলে কবরে চিনতো না। হুজুর করেনি ওয়াজ না? ওই আবু যর গিফারি থেকে একটা হাদিস আনে রেফারেন্স, যেটা জাল হাদিস। বাদাইম না মৌলবি, নবীজি কয় ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। হাসরের মাঠে আল্লাহ কইব সবাই চোখ বন্ধ করো। এই নবীরা, ওলিরা, গাউসরা, ফেরেশতা, জিন সব চোখ বন্ধ করো। হুকুম কার? তো করো লাগবে না? না করলে গজব দিব কি? সবাই চোখ বন্ধ। আল্লাহ কয় চোখ বন্ধ করলে হইতো না, মাথা নিচের দিকে দাও। আরে বাবা রে বাবা রে, কি তো মালিক, কি তা কাহিনী, কি ও মালিক, চোখ বন্ধ করলাম, তোমার কুদরতের মান বাড়ে না, মাথা বুঝি নিচে দাউন লাগবো। আমার আল্লাহ কয় দাউন লাগবো। একটা আওয়াজ হইলো, মালিক কেন চোখ বন্ধ করবো, মাথা নিচে দিমু। আমার আল্লাহ কয় এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। কেডা? জোরে কর। এবারে বলে কবর চিন্তন আনক বিশ্বাস হয়নি। আফসোস, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ আঁকড়াইয়া ধরো। দুনিয়ার পৃথিবীর কোন নেতাকে মডেল মানা যাবে না, কোন মানুষকে আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ, একমাত্র মডেল হচ্ছে রাহমাতুল লিল। জোরে বলেন রাহমাতুল লিল। আমরা ওই নবীর আদর্শ চাই কি চাই না? ওই নবীর আদর্শে মিশা আসেনি? আছে বল। ওই নবীর আদর্শ বলে মিশা আছে। কি নবীর আদর্শে কি মিথ্যা কথা আছে? আমার নবী 63 বছর বয়স শরীয়তের। কত? 63 সাল জিন্দেগি রাব্বি হাবিলি উম্মতি, কাঁদিলেন সবাই উম্মতের মায়ায়। ঠিক ঠিক। আমার নবী 63 বছরের শরীয়তে মুহাম্মদের জিন্দেগিতে আমার কামলিওয়ালা নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমরা ওই নবীর উম্মত হইয়া মিথ্যা ছাড়া কথাই কইতে পারি না। আচ্ছা, সেইখানে তো অসংখ্য মানুষ আছে, একজনের বুকে হাত দিয়া কর ইমানে বলবেন যে হুজুর আজকে একটাও মিছা কথা কই না। বাবা আমার দ্বারা হইতো না, কারণ হয়তো কোন দিক কই হয়েছে মিছা কথা যে কইছি এটাও খেয়াল নাই। এখন যদি কই আবার কই যে কই না, এইটা কিন্তু মাপ হইতো না। কি কথা কথা বেশি কোন মোবাইল, এই মোবাইলটা হইলো মিছা কথার একটা আখড়া। ঠিক নেই? হাবিব ভাই আমার ফোন দিছে, আমি হইলাম এলাকার সর। কোথায়? আমি কইছি আমি ক্যান্টনমেন্ট, তো এটা তো মিস হইছে। আসলে এলাকার সর আর ক্যান্টনমেন্ট এটা বেশি, কাল টান দিলে ক্যান্টনমেন্ট। তো হয়তো ফোন দিছে এলাকার সর, চক্ষু নিছে দে ক্যান্টনমেন্ট। তো মিছা কথাটা মোবাইলটা একটা আখড়া। এই জন্য বাবু আমিও কইতে একটাম না যে কইনো। আপনারা কেউ আসেননি এমন সুফি সাহেব যে আজকে একটা কইনো মিছা কথা আছে হাত তোলেন, আসেননি কেউ? তো এবার সান আপনারা আমার নবীর উম্মতেরা, এই মুরব্বীরা, বাবারা, যুবকেরা একটা দিনের গ্যারান্টি দিতেন পারলেন না, অথচ আমার নবী 63 বছর একটা মিথ্যা বলে না। আমনে কনছে মিথ্যা কথা কই নামাজ পড়ল হইব? জোরে কর না। সুদ খায় নামাজ পড়ল হইব? মদ খায় নামাজ পড়ল হইব? নবীজি কইছে মদ খায়া নামাজ তো দূরে মসজিদের কাছে। আর এক হুজুরও ওয়াজ করে, মরে গেছে হুজুরই আর কি, তার যে কি অবস্থা আল্লাহ জানে। দেখো মদ খাও নামাজ পড়ো, জিনা করো নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো। আমার কাছে আছে আনক এলাকার হিসাব মরছে আর কি। আহারে, তারা নামাজ চিনলো, আহলে বাইত চিনে না। অথচ আহলে বাইত হচ্ছে নামাজের মূল, রোজার মূল। নবী না মানে যারা, আহলে বাইত না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ওরে তার নামাজে তার নাই মুজুরি, বদন তার নাই মুজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ।
নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? জোরে কর, নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? বিএনপির বাইরে হুজুর যে নৌকার কথা কয়, দানের কথা কয় না, না এটা আওয়ামী লীগের নৌকা। নৌকা এটা হলো নবীজির জবান। আব্বার আমার, তাহলে ওই নৌকাটা চিনার দরকার আছে না নাই? আপনারা চিনেননি, আপনারা তো ওই দুনিয়ার নৌকা চিনেন। ওরে রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। দুনিয়ার নৌকা ডুবতে পারে, যেমন 17 বছর পরে আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে। আমার কথা কথা তারা মনে করছিল ডুবতো না, ডুবছিনি। ওরে রূপকাঠ, আমি যে নৌকার কথা কইতেছি, ওরে রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় যাইতে চাই কি চাই না? এবার নবীর নৌকাটা চিনার দরকার আছে না নাই? আমার দেশের ইমাম সাহেব মুসল্লিরা মসজিদ চিনে, 5 ওয়াক্ত নামাজ চিনে, রোজা চিনে, দাড়ি ফকির চিনে, নবীর নৌকা চিনে না। আমার নবী বলে উম্মত, আমার সাহাবারা যেদিন শেষ ভাষণ দিছে নবীজি, আরাফার মাঠে দাঁড়াইয়া সাহাবারা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি কি পেরেছি ইসলামটাকে সুন্দরভাবে উপযুক্তভাবে আপনাদের কাছে পৌঁছাইতে পারছি? কমপ্লিট? সাহাবারা কয় কমপ্লিট। সুবহানাল্লাহ কোন লাকা। এবার নবী কয় আমি কি কোনোদিন বিনিময় নিছিনি? কি বিনিময় নিছে? নিছো? আমার নবী কয় আমি কোনোদিন বিনিময় নিছি? সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ নাই? আপনি কোনোদিন বিনিময় চান নাই? আমার নবী কাজকে আমি বিনিময় চাইবো। সাহাবারা কয় নবী গো আমনে কল লাগতো না। সমস্ত সাহাবারা তরবারি নিছে। এ মুসলমান শোনো, ইসলাম কেমন, প্রেম কেমন, ইসলাম কেমন, ঈমান কেমন। আমার নবীকে আমি আজকে বিনিময় চাইবো। সাহাবারা তলোয়ারটা নিয়া গলার মধ্যে ধরে কয় নবী গো আপনি চাইতে হবে না, আমরা 2 লক্ষ সাহাবা কইতে দেরি আপনার কদমে গর্দান দিতে দেরি হবে না। আমরা আপনার জন্য জান দিব, জান দিব, কেল্লা দিব। নবী তো কেল্লা চাই না, জান চাই না। আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, উহুদের মধ্যে দাঁত মোবারক শহীদ করছি। ও সাহাবারা, আমি দুনিয়াতে বড় লাঞ্ছিত হইছি। আমি খেজুর গাছের গোড়ায় পানি দিছি, চাকরি করছি, ইহুদি আমারে থাপ্পড় মারছে, কিছু বলি নাই তোমাদের জন্য। ও উম্মতেরা, আমি বিনিময় চাই, জীবন দিতে হবে না। সাহাবারা কে রাসূলুল্লাহ কি দিবেন? বলে আজকে তোমাদের কাছে আমি একটা বিনিময় চাই। ইয়া রাসূলুল্লাহ বিনিময়টা কি? বলে আমি চলে গেলে আমার মহব্বতে আমার দিকে তাকাইয়া আমার আহলে বাইতকে তোমরা একটু ভালোবাসিও। কারে 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 কারে? তোমরা শোনো, নূহ নবীর আমলে একটা কিয়ামত হইছে। ওই কিয়ামতের মধ্যে যে মানুষগুলা নূহ নবীর নৌকার মধ্যে উঠে গেছে তারা বাঁচছে না মরছে? জোরে কোন। আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকা। আমার আহলে বাইত নূহ নবীর কিস্তি। যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এখন বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? একদল মৌলবী আহলে বাইত চিনেই না। মা কথা কর না কেন? একদল মৌলবী মুসল্লি পাক পাঞ্জাতন মানে না, আহলে বাইত বোঝে না, নামাজ মানে। আমরা কি নামাজ মানি না? মানি। কিন্তু এ নামাজের চাইতে আহলে বাইতের ইজ্জত আল্লাহর দরবারে বেশি। আহলে বাইতের ভালোবাসা নাই। একটা লোক নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানা, আজকে একটা কুমিল্লা শহরে দেখছি
এটা যে কেমনে রান্না করলো আমার বুঝ, আমি দাগ দেখছি এটার মতো দেই না, একার হুড়াটা এইটা একার মনে কুত্তা আগে রেখছি আজকে। এটা কেমনে বানাইলো ওইটারে হুড়াটা মনে রাগ করছেন? আচ্ছা বাবা আপনারা বলেন তো ফাতরটার রং কি ছিল? জোরে সাদা। ফাতার রং কেমন ছিল? দূরে কথা না করে শেষ হুজুর বই কি কথা কইতে না। ফাতর রং ছিল কেমন? এখন কেমন? কেন? হ্যাঁ গুনাহ। ফাতর আমি ছিলাম সাদা, গুনাহ নিতে 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 কালা কালা, গুনাহ নিতে নিতে নিতে, তার মানে গুনার রং হলো একসাথে গুনার রং। আল্লাহ নূর, নবী নূর, কোরআন নূর, ইবাদত নূর, নামাজ নূর, রোজা নূর, হেদায়েত নূর, সেজদা নূর। এবার তো ইমাম সাহেব আরে মুসল্লি না একক তো আইলো একক তো গেল, ইমাম তো চাকরি বাঁচানোর লাগে হাসু তরণ লাগে। ও মা গো দাগ দাগ তো না, এটা বেনামাজি ইমামে না, ইমামের নাই মুসল্লির মনে হয় পায়খানা করে রাখছে কুত্তায়। রাগ করেন না, আপনারা নূর বলবেন। আল্লাহ সবাই আল্লাহ, রসুল, কোরআন, নামাজ, বন্দিগি, সেজদা। নূর মানে কালা, নূর মানে কালা, আলো মানে সাদা। আলো মানে কি? ফক পইক্কা সাদা। জোরে কর না। কানারে কইছে দুধ খাইবানি, কানা কয় দুধ কেমন? তে কয় দুধ সাদা। সাদা কি কানা ছেলে? তো সাদাটা কেমন? কয় সাদাটা বকের মতো। কিসের মতো? এ কানা কি বক দেখছে? তো বকটা কেমন? বকটা এমন। তো কানা কয় ওমা তাহলে খাইতাম না কেন? গলাটা কি? আরে নূর মানে সাদা, সাদা মানে আলো, ফকফকা, জগজগা। তাহলে সিজদা নূর, নামাজ নূর, সেজদা নূর। ইমানদারে সেজদা দিলে কপাল কালো হবে না, ফকফকা হবে। কথা কয় না। দুইটা কারণে দাগ হয়। কয়টা? কইতাম নি। একটা কারণ হইল সেজদা হয় না, সেজদা হয় না, সেজদা হয় না। বলে হুজুর আপনি কি খোদা নাকি? আর দূরে ব্যাক করে এটা ছাড়লে কই যাবো? কোন দিকে যাবো? তোরা কি খোদা নেই? নিচ খালি, উর্ফ, ডাইনেও বামেও সব খালি, নাম হলো নোয়াখালী। রবি বাগসা আরো 500 বছর যদি আন্দোলন করো কুমিল্লার কুল লোক আইতে পারত না। কারণ কু মানি বাঁচাও, কু মানি বাঁচাও, কু আনফুসিকুম। সুবহানাল্লাহ। কু মানে শুধু কু না, কু মানে বাঁচাও। ইতা নাইছে কুমিল্লার লোকের টাকা দিত। আব্বার আমার গভীর মনোযোগ। সেজদা দুইটা না হয় কালো কালো দাগ দুইটা কারণে হয়। একটা হইলো সেজদা হয় না, আর একটা হইলো কইতেছি। তাহলে এটা কি নিচে যাইব না উপরে যাইব? আপনারা তো খোদা না, এখন তো ছাড়িও না, এটা ভবিষ্যৎ। হুজুর এটা জানতে খোদা হওয়া লাগে না। খোদা যে আকল দিছে, আকল আকল কি দিছে? আকলে বোঝা যায় কোন দিকে? নিচের দিকে। সেজদার মধ্যে আমরা প্রথমে কি দেই? হাঁটু। প্রথমে কি? সবাই বলেন সেজদা করি তো আমরা। সেজদা কার? মনে রাখবেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। আমরা পীরকে সেজদা করি না, মাজারকে সেজদা করি না, সেজদার মালিক। তাহলে প্রথমে কি? হাঁটু। প্রথমে কি? জাগো কল দা করছে আমরা ভুল বুঝগেন, আমি ভুল ভাঙাই দিতেছি। প্রথমে কি? তারপরে হাত, তারপরে নাক উসা না কপাল উসা? কি উসা? তাহলে নাক যখন বংশ হয়ে যাব এর লাগবো কি? তাহলে এবারে গসাটা কি কোয়ালো না নাক? তো দাগ দইব না কো? কি গসা খায় না ক?
গোসা খায় কিও দাগ কেন কোফালে হালিমার বাপ। আচ্ছা এবার উঠতে সময় আগে কোফাল, উঠতে সময় আগে কি পরে বেশি লাগে নাক, না কেমনে লাগলে কোফাল লাগবো। দেখবেন যাদের কোফালে দাগ এগো কোয়ালো ন এনো চুলের গোড়া সেজদা কোফাল দিয়া না মাথা দিয়া, সেজদা বুঝি মাথা দিয়া, সেজদা কি দিয়া ইতানের মাথার দাগ এই এই জায়গা যদি লাগে নাক লাগবে না, নাক না লাগলে সেজদা হবে না। এই জন্য দাগ পড়ে একটা কারণ, আর একটা কারণ হলো এটা কি টিস্যু কি সাদা না কালা, এখন আগুন লাগাই দেন হ্যাঁ ফুইরা কালো এ হুজুর এটা নীল আমারটা নেভি ব্লু, একটা নীল আকাশী কিরম না কি যাক, এটা কালো এটা একরকম এটা একরকম সবই ফোড়া দেন কি হইব। তার মানে কোন কিছু ফোড়া গেলে কি হয়, সবাই বলেন কোন কিছু ফোড়া গেলে কি হয়। ওই দুইটা কারণ, একটা হলো সেজদা হয় না, আর একটা হলো তার কপাল ফুড়ে গেছে, তার কপাল ফুড়ে গেছে। আমি জানতে চাই নামাজ কি শুধু পুরুষের? হ্যাঁ মহিলাকে নামাজ নাই তো কোন মহিলাকে কোয়ালো দাগ আসেনি তো বেডিকে কোয়ালো দাগ নাই কা, বেডিরা কি বেনামাজ, বরঞ্চ বেডিকে সরল আর শরীর আরো বেশি নরম। দাগ বেড়াকে হরার আগে কার বেশি পড়বো? কোন বেডিকে কোফালে দাগ নাই। মক্কা মদিনা যান, ফিলিস্তিন বলেন, ওই মিশর বলেন, কাজাকিস্তান বলেন, সারা পৃথিবী থেকে মুসলমান আসে, কারো কপালে দাগ নাই, শুধু বাঙালি মুসলিম করো দাগ। রে বাবা রে বাবা রে বাবা রে কথা। এই জন্য বাবা কোনো কিছু হুড়ি গেলে কি হয়, এই জন্য আল্লাহকে তার কোয়াল হুড়ি গেছে কালা দাগ বাসা দিচ্ছে। আল্লাহ যেন এই ফোড়া কপালদের হাত থেকে আমাদের ঈমান, আমল, আখলাক, সিরাত, সুরুত হেফাজত করে। দেশটাকে যেন আল্লাহ শান্তিতে ভরে দেয়। আল্লাহ সবাইকে মিলেমিশে চলার তৌফিক দাও। আবার আমার দেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি চলতেছে, যে যারা ভাইতেছে মারতেছে, যে যারা ভাইতেছে ধরতেছে, এটা কি কথা? ওই 4-5 দিন আগে একটা ছেলের গুলি করলো না হাদি। রাজনীতির জন্য একটা মানুষ মারেন না, মারামারি করা ভালো না। আল্লাহকে একটা মানুষকে মারা দুনিয়ার সমস্ত মানুষকে মারার সমান। আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কি কথা বলেন ঠিক কিনা? কথা দিয়ে কথা কাটেন, মারামারি ভালো না। একটা মানুষের জীবন নেওয়া, জীবন দেওয়া যায়, এই জন্য জীবন নিয়েন না, কারণ মাথায় বাড়ি দিয়েন না। এই রাজনীতির জন্য একটা মানুষকে মারবেন, জবাব দিবেন কি আল্লাহর দরবারে? বাবা এই জন্য কি বলবো আমি, আল্লাহ যেন আমার দেশটাকে রহমত দিয়া ভরপুর করে দেয়। 16 ডিসেম্বর জাতীয় স্বাধীনতা দিবসে নাকি বিজয় দিবস, বিজয় দিবসের সকল শহীদদের প্রতি সম্মান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমি